ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহকে ফাঁসি দানকারীরা, খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামান কাশেম আলী মিন্টুর খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের মতো সিংহ শার্দুলের উপর অত্যাচারকারীরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? আমরা সবসময় নিয়ামতের ভিতরে থাকি, কারণ আমরা নেককার। আর ওরা কি? ওরা কি? ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। থাকবেন তো নেকের সাথে সবসময়? রাসূলের সাথে থাকতে রাজি আছেন তো মুসলমান? কবুল করুন। আপনাদের সিরাজগঞ্জ তো হলো রাসূলের একটা লকব। সিরাজ কার নাম? সিরাজাম মুনীরা। কোন সূরা? সূরা আহজাব। আল্লাহ বলছেন রাসূল হলেন জ্বলন্ত একটা চেরাগ। সুবহানাল্লাহ। সেজন্য সিরাজগঞ্জে রাসূলের দুইটা প্রিয় জিনিস সবচেয়ে বেশি। রাসূল দুইটা জিনিস সবচেয়ে পছন্দ করতেন, খাওয়ার মধ্যে দুধ। খাওয়ার মধ্যে কি? সিরাজগঞ্জে তো দুধ পাওয়া যায় না, খাওয়ার লোক নাই। আরেকটা পছন্দ করতেন লুঙ্গি। কি পছন্দ করতেন? সারা বাংলাদেশের লুঙ্গি বানানো হয় কোথায়? সিরাজগঞ্জে। এই
জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দুটো পড়বেন। প্রথমটা পড়লে আকাশের সব রহমতের দ্বার খুলে যায়। যখনই সুযোগ পাইবেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও। আর এরপরে দোয়াটি রাসূল প্রতিদিন সকালে 3 বার পড়তেন। মুসলিম শরীফের বর্ণনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি একবার পড়বেন, 1000 কোটি বার আল্লাহর প্রশংসার সওয়াব আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি রাসূলের একজন প্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী। আজকে আমরা রাসূলের সিরাত আলোচনা করব। আমাদের আদর্শ মুহাম্মদ, আমাদের আদর্শ সাদা খাওয়া নেতা না। একবার সামনে কোন নামাজের স্মৃতি নাই, এরকম নেতা আছে না নাই? আমাদের আদর্শ হলেন যিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়েছেন। ঠিক না বেঠি? আমরা সব মানুষের একটা দোয়া আল্লাহর কাছে প্রত্যেকদিন করি, ইহদিনাস সিরাতাল। এই সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াসিনের ভিতরে। ইয়াসিন পড়েন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন বিজ্ঞানে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি ফেরেশতা রাসূলদের একজন। সিরাতুল মুস্তাকিমের অপর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বললাম এটা পাবো কেমনে? আল্লাহ জবাব দিচ্ছেন সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে ধরে তাকে সোজা রাস্তা দেখিয়ে দেন কে? আমরা কাকে ধরেছিলাম? কাকে ধরেছিলাম? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। ঠিক না বেঠি? বড় কষ্ট করে আপনাদের এই ভাইরা এই আয়োজনটা করেছেন। আমাকে আর আগে আনলে ভালো হতো। জায়গাটার নাম হলো বাঙ্গালা। ইউনিয়ন। এখানে আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের সভাপতি হলো আমাদের অনেক আলেম উস্তাদ, আমার অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের আমিনুল ইসলাম ভাই। সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী 1 তারিখে নিষিদ্ধ করছে 4 দিন পরেই ওনারা উড়ে গেছে। আমরা তো আছি, আমরা আছি না নাই? কই কই ও দাদা বলে দাদা কি সব পালাইছে। আল্লাহর কাজ করলে জমিন নিজের হয়ে যায়। ঠিক না ঠিক? জামাত ইসলামকে আল্লাহ কবুল করুন। হিন্দুদেরকে পাহারা দিয়েছে যারা, সেই দলের নাম কি? হিন্দুদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে, সেই দলের নাম কি? ও হিন্দুরা, সারা জীবন ওদেরকে ভোট দিয়েছি, সারা তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে ওরাই। শিক্ষা গ্রহণ কর। তোদের চেয়ারম্যানদের বাড়ি পর্যন্ত জামাতের লোকরা পাহারা দিয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু, তার বাড়ি যেন আগুন লাগাতে না পারে জামাতের জেনারেল আমির সহ সবাই গিয়ে পাহারা দিয়েছে। উনি চলে গেছে ভারতে। ভারত থেকে এখন কেঁদে কেঁদে কয় আমি জামাতকে চিনতে পারি না। জামাতকে চিনতে পারবো আরো দেরিতে। জামাত কারো কল্যাণ চায় না, সবার দুয়ারে কল্যাণ পৌঁছে দেয়। নিজেরা কষ্ট করে, মানুষকে কষ্ট দেয় না। আজকে প্রধান অতিথির নাম কি? আমার প্রিয়তম দায়িত্ব
আমির, আমি যা সেক্রেটারি থাকা অবস্থায় মহানগরের রোকন হয়েছি। পাটোয়ারি ভাই তখন ছিলেন আমির। আমি রোকন হয়েছি গোলাম আজম রাহিমাহুল্লাহ কন্টাক্ট। এই মানুষটি দীর্ঘদিন জেলখানার অন্তঃপ্রকোষ্ঠে আটকানো ছিলেন। এই রফিক ভাইকে শান্তি দেওয়া হয়নি গত 15টি বছর। একটা জায়গাতে ঘুমাতে পারে নাই। তার মেট্রিক পরীক্ষার্থী ছেলেকে পর্যন্ত বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে দেওয়া হয়েছে জেলখানা। এভাবে আমাদের প্রত্যেক আমি নির্যাতিত। ঠিক না ঠিক? ডাক্তার শফিকুর রহমানকে ছিলেন তো? ওনাকে টিভি ধরেছে 100 বারের উপরে। বলছে আপনার অ্যাড্রেস লেখেন, উনি অ্যাড্রেস লেখেন না। বলছে ডাক্তার সাহেব অ্যাড্রেস লেখেন, কয়টা লিখবো? গত 15 বছরে আপনাদের হাসিনা আমার 1000 বাড়িতে রাখছে, আমি কয় বাড়ির নাম লিখবো? লেখার দরকার নাই। ঠিক আছে। আজকের আমাদের সভাপতি আমার আগে কথা বলেছেন, আমাদের অত্যন্ত আদরের ভাই, আপনাদের এই উল্লাপাড়ার সম্মানিত উপজেলা আমির অধ্যাপক শাহজাহান হাফিজাহুল্লাহ একটা ফিরিস্তি এনেছেন। আমাদের যারা ক্ষতি করে আমরা তাদের ক্ষতি করি না, কিন্তু কোরআনের যারা ক্ষতি করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না। তাদের যারা ক্ষতি করবে ছেড়ে দেব না। নবীর উপরে যারা কথা বলবে তাদেরকে থাকতে দেব না। জমিন কার? আমরা কার? রাসূল কার? সহজ হিসাব দিবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কাউলিল আমরি মিনকুম, you follow the Almighty, then you follow the Muhammad sallallahu alayhi wa sallam, and you follow the people who are following the Muhammad sallallahu alayhi wa sallam. আপনি ওদেরকে অনুসরণ করবেন যারা রাসূলকে অনুসরণ করে। ঠিক না ঠিক? এই দলে নামাজ আছে না নাই? কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? একটা রিপোর্ট বই মেনটেন না করলে এই দলের লোক খাওয়া যায় না। বলেন তো সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে প্রথম কি কাজ করতেন? ঘুম থেকে উঠে প্রথম একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে সকাল শুরু হতো। এই দোয়াটা আমরা পেয়েছি কোরআন থেকে। ঠিক না ঠিক? জামাত ইসলামের প্রথম ঘরের নাম কি? কোরআন অধ্যয়ন। কোরআন অধ্যয়ন। রাসূল বলছেন 1 ঘন্টার কম সময়। তাদারুসুল ইলমি সাআতুন লিতানবিল তানবিল লিতানকির তানকির লিতাকলিল। নাকারা আসে কম বুঝানোর জন্য। সময়ের 1 ঘন্টার কিছু সময় যদি কেউ কোরআন অধ্যয়ন করে সারা রাত আমাদের চেয়ে বেশি সওয়াব হয়ে যায়। আমরা আজকে আমাদের নবীর জীবনী জানবো, নবীর জীবনী ছাড়া কারো জীবনী আমরা অনুসরণ করব না। রফিকুল ইসলাম খানের মতো নেতা দরকার আছে তো? তার জীবনে সুন্নত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কোন রকমের অনিয়ম কিছুই নাই। আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো আপনি কবুল করেন। এখানে আজকে এসেছেন আমাদের প্রিয় সিরাজগঞ্জের জেলা আমির। আমি গত 2 বছর আগে সিরাজগঞ্জ শহরে আমার প্রোগ্রাম, ডিসির বাংলোর পিছনে যে প্রোগ্রাম নিয়েছে, আমি তাকে বললাম জেলা আমিরকে রাখবো স্টেজ। জেলা আমির শাহিন স্কুলের তিনি প্রিন্সিপাল, সেটাকে জেলা আমির রাখালো, স্টেজে রাখা হলো। পুলিশ এসে বলছে ওনাকে সরান। আর কাছে যাবে কেন? কয় যে এসপি সাহেব বলছে উনি জামাতের আমির। উনি জামাতের আমির না, উনি স্কুলের প্রিন্সিপাল। জামাতের আমির হিসাবে উনি ইসলাম জামাত ইসলামের অফিসে, আর এখানে আপনি স্কুলের প্রিন্সিপাল হিসাবে। এখন পুলিশে কয় আপনার সাথে কথা বলে পারবো না। আমি যে আমার সাথে কথা বলার দরকারও নাই, বইয়া ওয়াজ শোনো, নাইলে মাইক খেয়ে। কত ফাইজলামি তোমরা করেছো। ডিসি অনুমতি দেয়, এসপি নিষেধ করে। ঠিক না ঠিক? আমাদেরকে খেলার পুতুল বানিয়েছো। এই উল্লাস পাড়াতে আমার কোন প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। ওই ফন্ডা এমপি একটা ছিল, সারাদিন গাছের আড্ডায় বসে থাকতো। ওই শয়তান মাহফিল গুলোকে ক্যান্সেল করেছে।
প্যান্ডেল করেছে, ভেঙে দিয়েছে, নজির আছে না নাই? আমাদের কেউ দুশ্মন নয়, কিন্তু কোরআনের দুশ্মন আমাদের বন্ধু হতে কে বলেছেন? কে বলেছেন? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, কোন মুমিন কাফেরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যদি করে তার সব আমল নষ্ট করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করে দিবেন। আল্লাহ আমাদের সবার আমলকে আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তোমরা যদি তিনটা কাজ করো মুহাম্মদ তোমাদের আদর্শ হয়ে যাবে। রাসূলকে আদর্শ হিসেবে মানতে রাজি আছেন তো? আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আপনারা খুব ভালো গো, আসলে খেলা ছোট উঠে যায়। আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন, আল্লাহ বাহিরেরটা নেন না। ঠিক আছে? এই জন্য আল্লাহর কাছে কোনো ক্ষতির সম্ভাবনা ভুল হলেও শুদ্ধ করে নেন কে? এক লোক মসজিদে ঢুকছে আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম, বাবা মারা গেল কে? বললাম, ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে। পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে, আপনি ইন্না লিল্লাহ পড়তেছেন। বলে, বাবা পড়তাম আলহামদুলিল্লাহ, ক্লাস করে ইন্না লিল্লাহ হয়ে গেছে। আমরা যখন রুকুতে কোনো ভুল করি শুদ্ধ করে নেন কে? আল্লাহ। এক বেটা রুকু দিকে পড়ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি পাশে বসে তসবিহ করছি। আমি বললাম, বাবা কি পড়লেন? কয়, বাবা পড়তাম সুবহানা রাব্বিয়াল আযীম, কিন্তু বেড়ে গেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। এটা তো কবরে রাখার সময় আমরা পড়ি, ঠিক না? ঠিক। আল্লাহ এত দয়াল আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই। বৈষম্য বিরোধী কিছু ছেলে এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। এই আন্দোলনের মূল শক্তি কার? আল্লাহ। এই আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাঈদীর বক্তৃতা দিয়ে। আজ থেকে 15 বছর আগে তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, 1 বছর না যেতে আমার দপ্তর জ্বলে পুড়ে এদেরকে তছনছ করে দিবে। 1 বছর হয়নি, 14ই আগস্ট তোমরা আল্লামা সাঈদীকে বিষ-পানে হত্যা করেছ। 5ই আগস্ট আল্লাহ তোমাদেরকে চিরতরে দেশ থেকে কাটিয়ে দিয়েছেন। ঠিক কি? আমরা রাসূলের সুন্নাহ ধরে থাকবো, আমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, দুটি কাজ করো, যে দুইটি কাজ সবচেয়ে বেশি করতেন রাহমাতাল লিল আলামিন। এই দুইটি কাজ যদি তোমরা করো, তোমাদেরকে জমিনে রাখবো, ওদেরকে ভাগিয়ে দেব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। কোন সময় এটা কাউসার দিলেন? যখন আবু লাহাব রাসূলের বিরুদ্ধে কথা বলছে। বৃষ্টি নামছে? হ্যাঁ, সমস্যা নাই, বলেন 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 বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, বৃষ্টি বন্ধ হও। যতক্ষণ কথা বলবো চুপ করে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ বৃষ্টি বন্ধ রাখেন আপনার প্রিয় গোলামদের জন্য। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হলো, নাম হলো কাসেম। কি নাম? কাসেম। কাসেম নাম রাসূলের জীবদ্দশায় রাখা হারাম ছিল। রাসূল বলতেন, লা তাকান্নু ফি দুনিয়াতি, ডোন্ট ইউজ মাই টাইটেল। আমার টাইটেল তোমরা ব্যবহার করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পরে এখন আমাদের বাংলাদেশে আবুল কাসেম আছে না নাই? আছে। কাসেম মারা গেলেন, বয়স 8 বছর। চেহারা ছিল পুরাপুরি রাসূলের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা, মুসলিম শরীফের বর্ণনা। আবার রাসূলের চেহারা হুবহু পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বেশি পেয়েছেন কাসেম রাদিয়াল্লাহু আনহু। 8 বছর বয়স তিনি মারা গেলেন। তার পাশের ওয়ালে বাড়ি ছিল আবু লাহাবের বাড়ি। আবু লাহাব রাসূলের জন্য জন্মের পরে অনেক কাজ করেছেন। প্রথম আবু লাহাবের বান্দিকে দিয়ে রাসূলকে 1 মাস দুধ পান করিয়েছেন। কয় মাস? 1 মাস। এই আঙ্গুল দিয়ে। আপনারা ভিজবেন তো? ইনশাআল্লাহ। আপনারা ভিজলে আমিও ভিজব। ইনশাআল্লাহ। আপনারা দৌড় দিলে আমরাও দৌড় দেব। দৌড় দেব না। হ্যাঁ, বসেন, উঠা বসা করবেন না। বৃষ্টি তো বেশি নাই।
আমরা আমি বেশি সময় পাবো না। আমি আসছি কিন্তু জুমা পড়ছি আপনাদের এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান চলে গেল। যে কোনো মানুষের সন্তান মারা গেলে আমরা সমবেদনা জ্ঞাপন করি, ঠিক না ভাই? একটা হিন্দুর ছেলে মারা গেলেও সমবেদনা জ্ঞাপন করা হলো মানবীয় আচরণ, ঠিক না ভাই? রাসূলের দুই কন্যাকে বিয়ে করালো, আবু লাহাবের দুই ছেলেকে। সেই আবু লাহাব রাসূল যখন সন্তান হারা হলেন আনন্দ করছে আর ফুর্তি করছে আর বলছে বাদারা মোহাম্মদ, বাদারা মোহাম্মদ। আমাদের কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয় আর ওরা ফুর্তি করে, ঠিক না ভাই? আমাদের কামরুল জামানকে ফাঁসি দেওয়া হয়, ওরা আনন্দ মিছিল করে, মিষ্টি বিলায়। আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়, ওরা মিষ্টি বিলায়। এই ফাঁসির কাজের সাথে এই পাঁচ নেতার কোন সম্পর্ক সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। আল্লামা সাঈদীকে ধর্ষণের মামলা দেওয়া হলো, কোর্টে নিয়ে আসা হলো যে মেয়েটার সাথে ধর্ষণ করেছে সেই মেয়েটাকে। তাজুল ইসলাম প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর এখন সে জেরা করছে, বলছে মা তোমার জন্ম কবে? মেয়ে বলছে আমার জন্ম ৭৫-এ। সাহেবের এই অকারেন্স হয়েছে কত সালে? কত সালে? ৭১-এ। মেয়ের জন্ম কবে? ৭৫-এ। শেষে তাজুল বলল যারা বিচারপতি সাহেব দেখেন কি নিয়ে আসছেন আপনারা, তাকে উঠিয়ে নিয়ে 2 দিন 3 দিন পর্যন্ত সিরিয়াস ভাবে পিটানো হলো। আমরা সুন্নাহ ধরে থাকবো, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না, আমরা রাসূলের সুন্নাহর উপর থাকবো, মারা যাবো, ঠিক না? সুন্নাহ আছে যেখানে আমরা আছে, রাসূলের সুন্নাহ হলো টুপি দাঁড়িয়ে আমরা সব কয় দল? কয় দল? মসজিদের সবাই আমরা কয় দল? সর্বনাই আমার, সরসিনা আমার, হেফাজত আমার, দারসে নিজামী আমার, সব টুপি দাঁড়িয়ে আমার, ঠিক না? মসজিদে আমরা যারা যাই আমরা সবাই ইসলাম, আমরা সবাই কি ইসলাম, আমরা রাসূলের উম্মত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি আমরা প্রতিদিন দোয়া করি, সব নবীরা দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানার আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনজন নবীকে আল্লাহ উসওয়া হাসানাহ বানিয়েছেন কোরআনে। কয়জন? তিনজন। একজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকজনকে বানিয়েছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। এই তিনজনের জন্য আল্লাহ উসওয়া শব্দটা ব্যবহার করেছেন, আর হাসানাহ ব্যবহার করেছেন 2 নবীর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আরেকজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। তিনটা কাজ করতে হবে। প্রথম চাইতে হবে কাকে? আল্লাহকে চাইতে হবে। আমরা কাকে চাই? আল্লাহকে চাই। জানতো আল্লাহকে? জামাত ইসলামে আল্লাহর সন্তুষ্টি ছাড়া কারো সন্তুষ্টি চায় না, ঠিক না? 2 নম্বর আমরা চাই আখিরাত, আমরা দুনিয়া চাই না। ওরা চাঁদ বিতরণের সময় ক্যামেরা দিয়ে ছবি উঠায়, ক্যামেরা নাই, চাঁদও নাই, ঠিক না? ঠিক। আর জামাতের আমি কি বলে ক্যামেরা অফ করো, ক্যামেরা আল্লাহর জিকির যেভাবে আল্লাহ করতে বলেছেন সেভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহর জিকিরের প্রথম কাজ হলো সালাত। প্রথম কাজ কি? নবীর জিকির যদি করতে চাও তোমাকে নামাজ পড়তে হবে। কার কথা? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান ভাইরা? আল্লাহ সবাইকে কবুল করুন। জীবনের প্রথম নামাজ, শেষ নামাজ, যখনই বিপদে পড়ি তখনই নামাজ, ঠিক না? ঠিক। নামাজ কায়েম করতে হবে। আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে, ছেলে পড়বে, আপনার ঘর থেকে আপনি নামাজ ঘর ভাঙা। জুমার দিন শুধু মসজিদ ভরবে না, 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদকে ভরে দেব। যারা মসজিদে যাবে না তারাই আমাদের দুশমন, যারা কোরআনী আন্দোলনে আসবে না তারাই আমাদের দুশমন, ঠিক না? আমাদের দুশমন যারা যারা আজান হলে মসজিদে যায় না। মসজিদের মুসল্লি যেন কখনো আমাদের দুশমন না হয়। আচ্ছা বলেন তো রাসূলের দলের নাম কি? বলেন। কবরে কোন দলের নাম আল্লাহ জিজ্ঞেস করবেন? আল্লাহ কোন দলের হয়ে কবরে যেতে বলেছেন? কোন সূরায় বলেছেন? সূরা আল ইমরান
ইসলাম ছাড়া গ্রহণ করবে তার দুনিয়াও শেষ আখিরাতও তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা প্রথম ইসলামে ঢুকবো। 13 বছর শুধু ইসলামের দাওয়াত দিয়েছে রাহমাতুল লিল আলামিন। এরপরে মদিনায় গিয়ে প্রথম নামাজ পড়ো, তারপরে রোজা করো, তারপরে যাকাত করো, তারপরে হজ করো। আমরা প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজের সদা আমাদের সাথে জীবনে আপনারা নাই। রাসূল কোনদিন মুরব্বিকে সম্মান করেন নাই, আমরাও করব না। কোন শিশুকে রাসূল কখনো মারেন নাই, আমরাও মারব না। বিবিকে কখনো চোখ লাগিয়ে কথা বলেন নাই, আমরাও বলবো না। 11 জন বিবি ছিল রাসূলের। কেন? আল্লাহ বলেছেন এই জন্য রেখেছেন। ঠিক আছে, ঠিক ইসলাম নিজের প্রয়োজনে একজন ছিল। কয়জন? আমার খাদিজা যদি জীবিত থাকতো অন্য কোনো বংশে আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। রাসূল নিজের বিবির ব্যাপারে তাদের দিচ্ছেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কোনদিন বিবিকে নাম ধরে রাখেন নাই তিনি। খাদিজাকে দোয়া করে রাখেন। আমরাও বিবিদেরকে যুদ্ধ চালিত করে রাখবো না। রাজি আছি তো? বিবির সম্মান দিবেন। কার কথা? আল্লাহ কোরআনে বিবির জন্য 3টে শব্দ ব্যবহার করেছেন। কয়টা? নিসাউকুম হাসবুন লাকুম, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, দুনিয়া মাতাউন গায়রু মাতাউন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেক কাজ। বিবিদের ব্যাপারে বলছেন, বিবিদের কাছে যারা ভালো তারা কার কাছে ভালো? আমি আমার বিবিদের কাছে ভালো। আর সাফিয়া বলছেন, আমরা কোন বিবি আমাদের চোখের পানি মাটিতে করার আগে রাসূলের হাতে পড়তো। আর সাফিয়া বলছেন, একদিন আমাকে গালি দিয়ে আমি বলছি লাইকুল মাহমুদ আর লাইকুল মাহমুদ